আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তাই মুমিনকে প্রতিনিয়ত নফস শয়তানের বিরুদ্ধে সক্রিয় জিহাদে অবতীর্ণ হতে হয়। আর রূহ ও ওয়াহির নূর ও প্রভা গ্রহণে ওয়াহির নূর ও প্রভা গ্রহণে সচেষ্ট থেকে মুজাহাদায় মশগুল হতে হয়, যেন নিজেকে জান্নাতের উপযোগী করে পবিত্রময় করে তুলতে পারে। এই জিহাদ ও মুজাহাদা তাজকিয়া ও ইহসান নামে প্রসিদ্ধ। এই পর্যায়ে বান্দা চরিত্র সংশোধনের মাধ্যমে আল্লাহকে নিজের করে পেতে জিহাদ করে, মুজাহাদা করে। ঐকান্তিক ইখলাসের সঙ্গে নববী তরিকাকে পাথেয় করে যেজন নিজে তাজকিয়া সাধিত করে ইহসানের মাধুরীময় করে তোলে, আল্লাহ পক্ষ থেকে তার জন্য নিশ্চয়তা দেওয়া হয়, অবশ্যই তোমার জন্য উন্মোচিত করে দেয়া হবে আমাকে পাওয়ার পথ। ইরশাদ হচ্ছে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পেতে মুজাহাদা করবে আমি অবশ্যই তাদেরকে দেখিয়ে দিব আমার পথ। একটি হাদিসে কুদসিতে উল্লেখ হয়েছে, মান জাদ্দানি ওয়াজাদানি। আমাকে যে পেতে চেষ্টা করলো সে তো আমাকে পেয়েই যায়। এর মাধ্যমে মুমিন নিজেকে একজন অন্তরালোক সম্পন্ন সুবিবেচক মানুষ হিসাবে অধিষ্ঠিত করে পরবর্তী মাকামের জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে নেয়। সমাজ গঠনের জিহাদ। এই মাকাম হলো দাওয়াত ও তাবলীগের মাকাম। এখানে এসে জিহাদের স্তর আরো উন্নীত হয়। এখান থেকে শুরু হয় তার সমাজ গঠনের জিহাদ। অসৎ গুণাবলী পরিহারের এবং সৎ গুণাবলীতে নিজেকে সুশোভিত করে ইনসানে কামিল বনার সাথে সাথে একজন মুমিন তার সমাজ ও পরিবেশের প্রতি নজর দেয়। ইসলাম একজন মুমিনকে সমাজের সাথে সমাজের ভেতরে বসবাসের শিক্ষা দেয়। রাহবানিয়ত বা সমাজ বিচ্ছিন্ন হয়ে সন্ন্যাসী হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। রাহবানিয়ত ইসলামে অনভিপ্রেত। সে তো মানুষকে আল্লাহর মহান গুণ রুবুবিয়তকে বহন করে এর বাহক হয়ে রাব্বানিয়াতে অভিষিক্ত হতে শেখায়, এরই তালিম দেয়। মুমিন বিলক্ষণ জানে, পরিবেশকে অনুকূল করতে না পারলে দ্বীনের উপর রাব্বানিয়াতের উপর টিকে থাকা সম্ভব নয়। সমাজ যদি সঠিক বৃন্তে না থাকে তবে একা হয়ে কারো জন্য সে সমাজে বসবাস করার উপায় হয় না। মুমিন নিজেকে সমাজের অবিচ্ছেদ্য একক হিসাবে গড়ে তোলে। এর উপায় হিসাবে সে সমাজ সংস্কারে ব্রতী হয়। জিহাদের এই মাকাম হলো দাওয়াত ও তাবলীগের মাকাম। আমর বিল মারুফ ও নহি আনিল মুনকারের অভিধায় প্রসিদ্ধ। অর্জিত সুউচ্চ চরিত্র মাধুরীর মাধ্যমে সে সমাজের প্রতিটি মানুষকে প্রথমে নিজের দিকে আকৃষ্ট করে,
সকলের সুখ দুঃখের সাথী হয়ে নিজেকে সমাজে তার অপরিহার্যতা প্রতিষ্ঠিত করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য হয় সে মঙ্গল আকাঙ্ক্ষী শুভকামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আদ-দীনু আন-নাসিহা, ধর্ম তো সকলের সর্বজনের শুভকামনার নাম, মঙ্গলকামিতার নাম। এই আলোকেই নিজেকে সে গঠন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে সমাজের চোখে নিজেকে অপরিহার্য করে প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন তার সমাজ কুরাইশি সমাজ বিচারে আচারে সুখে দুঃখে তাকিয়ে পেত। কাবায় হাজরে আসওয়াদকে স্বস্থানে প্রতিষ্ঠা করতে সেখানেও দেখি এই মহান তরুণের রায়ের সামনে সবাইকে মাথা পেতে দিতে। হারবুল ফুজ্জার নৃশংসতা তাকেই দেখা যায় হিলফুল ফুজুলের মায়াবী সস্নেহ দুঃখীজনের প্রতি হাত প্রসারিত করতে। আল আমিন নামে মহা অভিধায় তারা খ্যাত করেছিল এই মহান তরুণকে। কুরাইশরা যখন তার নবুয়তে সংশয় সৃষ্টির প্রয়াস পাচ্ছিল, তখনও আল্লাহ পাক এই মহান নবীর নবুয়তের দলিল হিসাবে পেশ করেছেন তারই অধিক জীবনকে। তার নবুয়তের পূর্ব 40 বছরের মহান জীবন আচরণেই ছিল তার নবুয়তের বিরাট একটা দলিল। ইরশাদ হচ্ছে, ফাকাত লাবিস্তু ফীকুম উমারাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন, আমি তো পূর্বে তোমাদের মাঝে জীবনের অনেকটা বছর কাটিয়েছি, তোমরা কি বুঝতে পারো না? সূরা ইউনূস 16। নবীর উত্তরাধিকার হিসাবে মুমিনও নববী আলোকে গঠিত নিজের চরিত্রকে, নিজের ব্যক্তিত্বকে সমাজের সামনে পেশ করে। লোকেরা মহা আগ্রহে তার দিকে তাকিয়ে থাকে এবং এই পঙ্কিল সমাজে এই পবিত্র লোকটিকে মুমিন তাদেরকে দাওয়াত দেয়, যে পথ অবলম্বন করে আমি মানুষ হওয়ার প্রয়াস পেয়েছি, যে মহান নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী ও দাওয়াত, যার সুউচ্চ চরিত্র মাধুরীমায় আমি আপ্লুত, তোমরাও সেই দাওয়াতকে গ্রহণ করো, তোমরাও সেই পথকেই অবলম্বন করো। মুমিনের ঈমানের সাথে ঈমানের দাওয়াত থাকে, তার আমলের সাথে আমলের দাওয়াত থাকে। দাওয়াতি ও তাবলীগে জিহাদের বাইরে মুমিনের অস্তিত্ব থাকে না। সাহাবীগণের জীবন আমাদের সামনে এই সত্যটি স্পষ্ট করে তুলে ধরে। ঈমান ও আমালের দাওয়াত মুমিনের জন্য একটি গাছের জন্য পানি ও সারের স্থান রাখে। সার ও পানি ছাড়া একটা গাছ যেমন বাঁচতে পারে না, মুমিনের ঈমান ও আমল দাওয়াত ও তাবলীগ ছাড়া ক্রমে নির্জীব হয়ে যায়, শেষে হারিয়ে যায় সমাজের আবিলতায়। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে নির্দেশ দিয়েছেন, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, বলো এটাই আমার পথ, দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহর দিকে, জেনে বুঝে দেখে শুনে সুস্পষ্ট উপলব্ধির সাথে প্রজ্ঞাময় অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ হয়ে আমি এবং আমার যারা অনুসরণ করে তারা। মুমিনের জীবনে বড় একটা আমল নামাজের আগেও সে দাওয়াত দিয়ে নেয়, আজানের উদাত্ত ধ্বনি ছড়িয়ে দেয় বাতাসে, ইথারে।